তুমি জীবনে যা কিছু চাও, যা তোমার জীবনে সমস্যা আছে, তার সব উত্তর শ্রীমদ্ ভগবদ গীতায় আছে। আজ এই ভিডিওর মাধ্যমে বুঝে নাও তোমার সব ইচ্ছে পূরণ হবে কিভাবে। তুমি যদি আজ এই ভিডিওটা বুঝে নিতে পারো তাহলে তোমার সব ইচ্ছে পূরণ হয়ে যাবে, সব মুশকিল আসান হয়ে যাবে, তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। গীতার এই জ্ঞান অমৃতে ভরা, যা মানুষের মৃত মন তার জীবনে এক নতুন প্রাণ দেবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ যদি শ্রীমদ্ ভগবদ গীতা ভালোভাবে বুঝতে পারে এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারে তাহলে সব সমস্যার সমাধান খুঁজে পাবে, সে সব কিছু পাবে যা সে পেতে চায়। চলুন শুরু করা যাক। সমস্ত মহান বিশ্বশাস্ত্রের অন্তর্নিহিত অপরিহার্য সত্যগুলি গীতার মাত্র 700টি সংক্ষিপ্ত শ্লোকের অসীম জ্ঞানের মধ্যে সাধারণ বন্ধুত্ব খুঁজে পেতে পারো। মহাজগতের সমগ্র জ্ঞান গীতায় পরিপূর্ণ, অত্যন্ত গভীর তথাপি সৌন্দর্য এবং সরলতাকে সান্ত্বনা দেওয়ার উদাসীন ভাষায় গীতা বোঝা এবং প্রয়োগ করা হয়েছে। মানুষের প্রচেষ্টা এবং আধ্যাত্মিক প্রচেষ্টার সমস্ত স্তরে মানুষের একটি বিলাস বর্ণনাকে তাদের ভিন্ন প্রকৃতি এবং প্রয়োজনের আশ্রয়ে, যেখানেই কেউ ঈশ্বরের দিকে ফিরে যাওয়ার পথে গীতা সেই যাত্রার সেই অংশের আলোকপাত করে। এই পবিত্র বইটি তাদের ধার্মিক পথের ওপর আলোকপাত করে। যারা যা হারিয়ে গেছে বলে মনে হয় এটি তাদের জন্য একটি ক্রিস্টাল স্পষ্ট ওভারভিউ প্রদান করে। যারা বিভ্রান্ত বলে মনে হয় এবং শেষ পর্যন্ত তাদের বয়স নির্বিশেষে সকলের জন্য প্রজ্ঞাপূর্ণ জ্ঞান প্রদান করে। এখানে মানব জাতির জন্য ভগবদ গীতার কয়েকটি সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো: শ্রীকৃষ্ণ সর্বত্র বিরাজমান, তিনি একমাত্র আশ্রয়, একমাত্র প্রকৃত বন্ধু, তিনি সৃষ্টির গুরু, অবস্থান এবং শেষ, তিনি অমরত্ব এবং তিনি মৃত্যু, তিনি যা আছেন এবং যা নেই। শ্রীকৃষ্ণ সর্বত্রই, তার হাত পা, চোখ, মাথা ও মুখমণ্ডল, তার কর্ণও সর্বত্র রয়েছে, কারণ তিনি মহাবিশ্বের সমস্ত কিছুতে বিস্তৃত। লোকেদের প্রায়ই তর্ক করতে দেখা যায় যে ঈশ্বরের হাত পা, চোখ, কান, নাক ইত্যাদি থাকতে পারে না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে ঈশ্বরের এই সবই আছে এবং অগণিত পরিমাণে। শ্রীকৃষ্ণ সর্বদা তাদের জন্য আছেন। শ্রীকৃষ্ণকে বলা হয় যে কোনো মানুষের পরম সমর্থন। কখনো কখনো আমাদের সহ মানুষের সবচেয়ে প্রিয় মানুষ আমাদের সাহায্য না করতে পারে, এমনকি আমাদের খারাপ সময়ে আমাদের ছেড়ে যেতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের জন্য আছে। যে ব্যক্তি এই সত্যটি জানে সে কখনোই দুঃখ বা কষ্ট পায় না। যার যা ইচ্ছে কাজ করার অধিকার আছে, কিন্তু কাজের ফল পাওয়ার অধিকার কখনোই থাকতে পারে না। পুরস্কারের জন্য কখনো কর্মে নিয়োজিত হওয়া উচিত নয় এবং নিষ্ক্রিয়তার জন্য আকাঙ্ক্ষা করা উচিত নয়। তোমাদের নির্ধারিত দায়িত্ব পালনের অধিকার তোমাদের কাছে আছে, কিন্তু তুমি তোমার কর্মের ফল পাওয়ার অধিকারী নও। নিজেকে কখনোই তোমার ক্রিয়াকলাপের ফলাফলের কারণ হিসেবে বিবেচনা করলে চলবে না বা নিষ্ক্রিয়তার সাথে সংযুক্ত হবে না। এই শিক্ষা কাজের সঠিক চেতনার গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। 4টি নির্দেশনা দেয়: তোমার দায়িত্ব পালন করো, কিন্তু ফলাফল নিয়ে কখনোই চিন্তা করো না। তোমার কর্মের ফল তোমার ভোগের জন্য নয়, এমনকি কাজ করার সময় কর্মের অহংকার ত্যাগ করো। নিষ্ক্রিয়তার সাথে সংযুক্ত হও। ফলাফল সম্পর্কে সত্যি চিন্তা না করে আমাদের কাজ করার মূল উদ্দেশ্য হওয়া উচিত। যাত্রায় তৃপ্তি খোঁজ চলছে, ফলাফল নির্বিশেষে সঠিক পথের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, সাফল্য বা ব্যর্থতার প্রতি আসক্ত ত্যাগ করো, তোমার কর্তব্য পালনে অবিচল থাকো। এরূপ সমতাকে যোগ বলে, যে সাম্য আমাদের সকল পরিস্থিতিকে
প্রশান্তির সাথে গ্রহণ করতে সক্ষম করে তা এতই প্রশংসনীয় যে তা পরমেশ্বরের সাথে মিলিত হয়। যখন আমরা বুঝতে পারি যে প্রচেষ্টা আমাদের হাতে, ফলাফল নয়, তখন আমরা কেবল আমাদের দায়িত্ব পালনের বিষয়ে চিন্তা করি। ফলাফল ঈশ্বরের সন্তুষ্টির জন্য এবং তাই আমরা তাদের উৎসর্গ করি। অধিকত্ব ফলাফলগুলি যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী না হয়, আমরা শান্তভাবে সেগুলিকে ঈশ্বরের ইচ্ছা হিসেবে গ্রহণ করি। অস্থায়ী কোনো বাস্তবতা নেই। বাস্তবতা চিরন্তনের মধ্যে মিথ্যা। দেহ নশ্বর, কিন্তু দেহের যিনি বাস করেন তিনি অমর ও অপরিমেয়, কারণ আত্মা কখনোই মরে না। একজনের আত্মা জরাজীর্ণ শারীরিক দেহকে ত্যাগ করে এবং নির্দিষ্ট সময়ে নিয়মিত বিরতিতে একটি নতুন ভৌত দেহে বাস করে। আমাদের দৈহিক দেহের অবস্থা যা সময়ের সাথে ক্ষয়প্রাপ্ত হয় তাই অস্থায়ী। আত্মার সত্যিকারের অপরিবর্তনীয় এবং স্থায়ী প্রকৃতির প্রতিনিধিত্ব করে না, যা এর মধ্যে থাকে। শাশ্বত স্থান থেকে অন্য জায়গায় চলে না, কিন্তু মূর্ত আত্মা এক আবাস থেকে চলে যায় অন্যের প্রতি। তোমার ক্ষতির জন্য দুঃখিত বোধ শুধুমাত্র তোমাকে হতাশ করবে। তুমি যা চাও তা প্রয়োজন ছাড়াই তোমার ইচ্ছাকে গ্রহণ করো। আমাদের আত্মা কখনো মরে না। আমাদের মৃত্যুর পরেও তা অব্যাহত রয়েছে। এটা অমর। এটা কেবল এক ব্যক্তির মৃত্যুর পরে দেহ পরিবর্তন করে, কারণ আমাদের সবাইকে একদিন মরতে হবে। এই পৃথিবী অমর নয়। যে জন্ম নেয় তাকে একদিন মরতে হয়, এটাই পৃথিবীর চরম সত্য। একটি সংযুক্তির অনুভূতি দ্বারা উদ্বুদ্ধ ইচ্ছে যা ক্রোধের জন্ম দেয়। এই ক্রোধটি হল প্ররোচনাকারী শক্তি, অপ্রত্যাশিত লোভ এবং মহামন্দেপূর্ণ। এটি দ্বিমুখী আবেগ। এখানে পৃথিবীতে সবচেয়ে খারাপ শত্রু হতে হবে। জ্ঞানীদের চিরশত্রু হল আকাঙ্ক্ষার অস্পষ্ট শিক্ষা, যার দ্বারা প্রজ্ঞা লুকিয়ে থাকে। ইন্দ্রিয় বস্তুর ওপর চিন্তা করার সময় একজন তাদের প্রতি আসক্তি গড়ে তোলে। আসক্তি কামনার দিকে নিয়ে যায়, আর কামনা থেকে ক্রোধের উদ্ভব হয়। কামনা, বাসনা, ক্রোধ, লোভ, যে কোনো রূপেই কোনো লোভ নেই। এটা বলা হয় যে আকাঙ্ক্ষা আসে এবং যায়, কিন্তু একজনের উচিত জ্ঞানে ভরা উদার সাক্ষী থাকা। তারা আমাদের আত্মা এবং মনের ভারসাম্য নষ্ট করে। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে কাম, ক্রোধ, লোভ এই তিনটি দরজা সরাসরি নরকের দিকে নিয়ে যায়। এই ধরনের শারীরিক আনন্দের জন্য অযৌক্তিক লোভ অবশ্যই একজনের মনের শক্তি এবং পবিত্রতা বিনষ্ট করে। মানুষ হিসেবে কেউ কখনো তাদের আকাঙ্ক্ষার কারণে সত্যিই খারাপ কাজ করতে পারে, তাই ইচ্ছার শৃঙ্খলে আটকে পড়া উচিত নয়। বন্ধুরা, এই 5টি উপদেশ যদি তোমাদের জীবনে গ্রহণ করো এবং জীবনে প্রয়োগ করো, তাহলে দেখবে জীবন বদলে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।